আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল, সুন্দর একটি তদবির আমরা শিখে নিব। এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে দারিদ্রতা দূর করে দিবে। খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে। এত সম্পদ, এত টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবে, যেটা আপনি কখনো কল্পনাও করে শেষ করতে পারবেন না। আপনি যদি বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারেন, আল্লাহ দেখবেন বৃষ্টির মতো আপনার জীবনে টাকা সম্পদ আল্লাহ তাআলা দান করে দিবে। আপনি নিজে খাইতে পারবেন, আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবেন, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতে পারবেন, গরিব দুঃখী অসহায়দের মাঝে দান করতে পারবেন। তারপরে অর্থ সম্পদ শেষ হবে না। এই আমলটি যদি কোরআনের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা, আজমত আর মহব্বত নিয়ে যদি আপনি করতে পারেন, আমি অল্প কথায় আপনাদেরকে বলে দিয়ে গেলাম এই আমলটি করবেন। তবে আমলটি করার জন্য আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকতে হবে, কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস এবং আস্থা নিয়ে আজমতের সাথে, ভক্তির সাথে আপনাকে আমলটি করতে হবে। আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ দেখবেন চতুর্দিক থেকে আপনাকে সম্পদ দান করবে। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবে, টাকা পয়সা দান করবে, যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আপনি নিজেও কোনোদিন ভাবেন নাই যে এই জায়গা থেকে আমি সম্পদ পাবো, এই জায়গা থেকে আমি টাকা পয়সা আমার আসবে। আপনার কাজের বাধা আছে, সব দূর হয়ে যাবে। আপনার দেখবেন প্রত্যেক কাজের মধ্যে সফলতা পাচ্ছেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। জীবনকে আল্লাহ তাআলা সুখ এবং শান্তির দ্বারা ভরে দিবে। এই সহজ আমলটি আপনারা নিজেরাও করবেন, অন্যদেরকে করার মতো সুযোগ করে দিবেন। আমল করে যদি ভালো ফলাফল হয়, যদি আল্লাহ তাআলা যদি সম্পদ দান করে, সম্পদ তো আল্লাহ তাআলা দিবেই ইনশাল্লাহ। যদি আপনি বিশ্বাসের সাথে যদি করেন, তাহলে মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, গরিব দুঃখী অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে সম্পদের মধ্যে আরও বরকত হবে। এই আমলটি করবেন। সহজ একটা আমল, অল্প কথায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা রয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাকে বলা হয় তাদিলু সুলুসুল কোরআন, কোরআনের 1/3। কেউ যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পূর্ণ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তো এই আমলটি কীভাবে করবেন? আপনি আমলটি এক জায়গার মধ্যে বসেও করতে পারেন, দোকানের মধ্যে বসেও করতে পারেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার শরীর যদি স্বাভাবিক, যদি পবিত্র থাকে। এই আমলটি হচ্ছে আপনি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমলটি শুরু করার আগে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। সহিহ তরিকার যে কোনো দরুদে ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়ি, সেটাও পাঠ করতে পারেন। সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও আপনি পাঠ করতে পারেন। 3 বার পাঠ করার পরে আপনি প্রতিদিন এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার করে আপনি প্রতিদিন পাঠ করবেন। 10 বার যখন পড়া শেষ হয়ে যাবে, আবার শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের মধ্যে যে আশা আছে সেটা আপনি বলতে পারেন, আশা পূরণ হয়ে যাবে। এবং আপনি যদি দারিদ্রতার মধ্যে থাকেন, অভাব অনটন আপনার থেকে দূর হচ্ছে না, বিপদ আপদ দূর হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বলেন, ও পরওয়ারদিগারে আলম মালিক আল্লাহ, আমি তো দারিদ্রতার মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই দারিদ্রতা তুমি ছাড়া পৃথিবীর কেউ দূর করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে সম্পদ দান করো হালাল পথে, হালালভাবে। আল্লাহ আপনাকে অল্প দিনের মধ্যে এত সম্পদ দান করে দিবে। আল্লাহ এত ধন সম্পদ আপনাকে দান করবে, জীবনে কোনো দিন কল্পনাও করে শেষ করতে পারবেন না। এটা একটা হাদিসও আছে। আল্লাহ রসুলের এক সাহাবী অসময়ে মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, এই অসময়ে তুমি মসজিদের মধ্যে আসছো, আর তোমার চেহারার মধ্যে বারাক্রান্ততার একটা ছাপ, কেমন জানি অশান্তির একটা ছাপ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দারিদ্রতা আমাকে চেপে বসেছে, অভাব অনটন আমাকে চেপে বসেছে। আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন,
আল্লাহ যাতে অল্প সময়ের মধ্যে আমার দারিদ্রতা দূর করে অনেক সম্পদ আমাকে দান করে। আল্লাহ রসুল বললেন, তুমি যেহেতু আমল জানতে চাইছো, হে সাহাবি, আমি আমলটি তোমাকে বলে দিলাম, এই আমল যদি তুমি করতে পারো, দেখবা অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন সম্পদ দান করবে। সেটা হচ্ছে তুমি প্রতিদিন তুমি সূরাতুল ইখলাস খুব বেশি পরিমাণে কি করবা, তেলাওয়াত করবা, যত পারো। আমি এখানে 10 বার করে আমল করার কথা বললাম, যেহেতু প্রতিদিন আপনি পাঠ করবেন, এই লিমিটটাই ঠিক রাখেন, 10 বারটাই ঠিক রাখেন। তিলকা আশারাতুন কামিলা, 10-এর মধ্যেই আল্লাহ তাআলার অনেক বরকত নিহিত রয়েছে, কল্যাণ নিহিত রয়েছে। ঠিক আছে, তো আপনি 10 বার করে প্রতিদিন পাঠ করবেন। তো ওই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আমল করব। আমল করছে, দীর্ঘদিন পর আল্লাহ রসুলের সাথে ওই সাহাবির সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রসুল দেখেন তার চেহারা, পোশাকপাতি সব কিছুর মধ্যে চেঞ্জ, বড়লোক একটা বাবা এসে গেছে। তো আল্লাহ রসুল বলেন, ও সাহাবি, তোমার এখন কি অবস্থা? বললেন, ফাদ অল মাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে, আমি নিজে খাইয়া শেষ করতে পারি না, মানুষকে দান দক্ষিণা করেও শেষ করতে পারি না। আল্লাহ তাআলা এত সম্পদ দান করছে, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। তার মানে আমার ফাদ অল মাল বলা হয় আরবি গ্রামারের ভাষায়, একটা জায়গার মধ্যে কলসির মধ্যে একটু পানি রাখলেন, পানিটা কলসি ভর্তি হয়ে উস্কে পড়ে, আমাদের টাঙ্গালে বলে উস্কে পড়ে, বায়া বায়া পড়ে, এরকম সম্পদ খালি উতরে পড়তেছে, বায়া বায়া পড়তেছে। তার মানে সম্পদ আমার খালি বাড়তেই আছে। সুতরাং বিশ্বাসের সাথে আপনি এই আমলটা করেন, প্রতিদিন 10 বার করে আপনি সূরা ইখলাস পড়েন, আপনার ধন সম্পদ তো আল্লাহ তাআলা দান করবেই। আর কিয়ামতে দেখবেন আপনার আমলনামার মধ্যে এত কোরআন শরীফ খতম করার সওয়াব, আপনি সেটা কখনো কল্পনাও করতে পারবেন না। এই আমলটাকে আপনি ধরে রাখেন মৃত্যুর আগ পর্যন্ত, আপনি নিজেই ফলাফল পাবেন। এবং এই আমলটি করলে আপনি যখন ফলাফল পাবেন, অটোমেটিক আমার জন্য আপনার দোয়া আসবে। যে মফিদি মিডিয়া থেকে মনসুরুল হক মফিদি হুজুর একটা আমল শেখাইছিল, আমলটি করছি, যদি ভালো ফলাফল পেয়ে থাকেন, আমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনার আশেপাশে কোনো দরিদ্র অসহায় থাকলে তাদের পাশে দাঁড়াবেন, কোনো এতিমখানা মসজিদ মাদ্রাসা থাকলে তাদের পাশে দাঁড়াবেন, এই ধন সম্পদকে ভালো ভালো কাজে খরচ করবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আরও বরকত বাড়িয়ে দিবে। তো আমার জন্য দোয়া করবেন, আমলটি শিখিয়ে দিলাম ইনশাল্লাহ। তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।